yakşibudur sodor komitini bıhaktı SDP'nin tane deputasyon cezaka laytanın şanlı Batimunu kitingı yakala kovdu muhtemelen tamasaka kanedi. কার সাথে দেখা করলেন? আমরা আমাদের এসডিপিও সাহেবের সঙ্গে দেখা করলাম। গত 7 দিন 8 দিন যাবৎ আগরতলা শহরের কতগুলো ঘটনার কথা ওনার কাছে আমরা উল্লেখ করলাম। বিশেষ করে আপনারা জানেন যে সিপিআইএমের 23তম রাজ্য সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 25 এবং 26শে ফেব্রুয়ারি টাউন হলে। তার আগে 24 তারিখ আমাদের স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দানে সমাবেশ হয়েছে। তো স্বাভাবিকভাবেই সিপিআইএম আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে আগরতলার বিভিন্ন প্রান্তে আমাদের পার্টি কর্মীরা চাঁদা তুলে পতাকা ফ্ল্যাক্স দিয়ে আগরতলা শহর সাজিয়েছে। এই সম্মেলনের আগে পর্যন্ত আগরতলা শহরতলি এলাকা সমস্ত সাজসজ্জা নষ্ট করেছে শাসক দলের দুষ্কৃতী, এবং এটা আমরা সময় সময় জানিয়েছি পুলিশ। 24 তারিখ জনসভার আগের দিন রাতের বেলা বিজেপির বাইক বাহিনী শ্যামলীবাজার এলাকায় গিয়ে আমাদের সিপিআইএমের নেতা বিটন দাসের বাড়িতে আক্রমণ করে, তাকে শারীরিকভাবে আক্রমণ করে, তার বড় ভাইয়ের স্ত্রীকে আক্রমণ করে। আমরা সবচেয়ে আশ্চর্য হলাম যে গত 23 তারিখ অর্থাৎ 24 তারিখ জনসভার আগের দিন রাতের বেলায় আগরতলা শহরের প্রচার সজ্জা যখন নষ্ট করলো, পশ্চিম কোতোয়ালির নাকের ডগায় এই গোলচক্করের মধ্যে লাগানো ছিল ফ্ল্যাক্স পতাকা, সমস্ত কিছু ডিস্ট্রয় করেছে শাসক দলের কর্মীরা। এটা কি করে সম্ভব? এটা যদি এমন হয় কোনো অন্য জায়গাতে হয়েছে মেনে নেওয়া যায়, সেখানে পুলিশ নেই, থানার নাকের ডগায় এগুলো নষ্ট করেছে। এটা আমরা বললাম এসডিপিও সাহেবকে, কী করে হয় এটা। তারপর 26 তারিখ আমাদের যখন সম্মেলন চলছে বিকেলবেলায় আমরা খবর পেলাম এই যে কামারপুকুর এলাকায় পার এলাকায় কংগ্রেসের সম্ভবত কোনো সভা ছিল, সেই মঞ্চ টঞ্চ ভেঙে দেয়। কংগ্রেস দল অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধে প্রাক্তন বিধায়কের উপর শারীরিক আক্রমণ হয়েছে। এগুলো আপনারাও জানেন, আমরাও দেখেছি, এবং একজন সাংবাদিক বন্ধুর মাথায় আঘাত লেগেছে। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা, এটা বাঞ্ছনীয় নয়। এবং এই ঘটনার পর দেখলাম আগরতলা শহরতলিতে কতগুলো ঘটনা ঘটে গেল। কংগ্রেস বিজেপি ক্ল্যাশ, এবং বিজেপির অফিস ভেঙেছে বনমালীপুরে, আবার শাসক দলের কর্মীরা কংগ্রেসের অফিস ভেঙেছে। আমরা কোনোটাকেই সমর্থন করি, দুটোই নিন্দনীয়, দুটাকেই আমরা নিন্দা করি। আমরা আশ্চর্য হলাম এই কারণে যে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দল যাদের বিরুদ্ধে মামলা করল ইসপিএসে পূর্ব থানাতে, এর মধ্যে সিপিআইএমের নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কি? এর নাম গণতন্ত্র? কংগ্রেসের সভা বানচাল হলো, কংগ্রেসের নেতারা মার খেলো, আপনাদের সঙ্গে ক্লেশ হলো, এগুলো সাংবাদিক বন্ধুরা জানেন, ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছেন। কংগ্রেস ভবনে আক্রমণ হলো, আবার বিজেপির অফিসও আক্রান্ত হয়েছে, নিন্দনীয়। কিন্তু মামলা হয়েছে, এর মধ্যে সিপিআইএমের বাছাই করা কয়েকজন নেতা কর্মীর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। আমরা এসডিপিও সাহেবকে বললাম এর নাম গণতন্ত্র। অন্য একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা দলের ক্লেশ, সিপিআইএম নেতা কর্মীদের আপনারা হ্যারাস করবেন, আমরা কিন্তু এটা মেনে নেব না। আমরা বলেছি যে আমরা আইনি দিকটা দেখব, কিন্তু আপনারা পুলিশ, আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে গণতন্ত্রে মিছিল মিটিং করার অধিকার রয়েছে সবার, ঠিক, কিন্তু আপনারা দিচ্ছেন কোথায় আমাদের সেই অধিকার? আপনারা বিরোধী দল কাউকে সভা করতে দেবেন না, মিছিল করতে দেবেন না, পতাকা লাগাতে দেবেন না, ফ্ল্যাক্স লাগাতে দেবেন না, আক্রমণ করবেন। এটা কি চলতে পারে? চলতে পারে। আমরা এসডিপিও সাহেবকে বলেছি আমাদের যে কর্মী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাদের যদি হ্যারাস করা হয়, লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, আইনি দিকটা যেমন আমরা দেখব, আমরা রাজপথে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে নাম। কি চলতে পারে না? গণতন্ত্র অচল। 4 বছর হতে চলছে এটা সরকার,
মানুষের কাজ নেই, খাদ্য নেই। আক্রমণের বিরুদ্ধে আক্রমণ, এটা অচল। তাহলে কি হবে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে নিয়েই এগুলো মোকাবেলার কথা বলছি আমরা। শাসক দল বাইক বাহিনী নিয়ে ডান্ডা দেখিয়ে গণতন্ত্রকে আক্রমণ করতে চায়। আমরা বলছি যে আক্রান্ত হলে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। আর আমরা বলছি জনগণকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, অন্য দল আমরা বুঝি না। আমরা বুঝি গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠিত হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের হুমকি দেওয়ার পর 31 জন 32 জন সাংবাদিক আক্রান্ত হয়ে গেছে। বিচার কিসের বিচার আছে? ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন? 27শে নভেম্বর পুরো নির্বাচন, নগরের নির্বাচন, আগরতলা শহরের থানার ঢিলছোড়া দূরত্বে বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট বসতে যায়নি, কোনো ভোটার ভোট দিতে পারেনি। এর নাম গণতন্ত্র। মুখ্যমন্ত্রী বলছেন গীতার ভাষায় যে যা হয় ভালোর জন্যেই নাকি হয়। আমরা বলছি হ্যাঁ, ঠিকই বলেছেন। যা হচ্ছে, যা করছেন, ভালোই করছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ এইগুলো মেনে নেবে না। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে মোক্ষম জবাব দেওয়ার জন্য। কাজেই আমরা এসডিপিও সাহেবকে বললাম যে আপনি দয়া করে দেখবেন যে বিরোধী দল আমাদের সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা যে হয়েছে, তাদের যাতে হ্যারাস না করা হয়, অহেতুক লাঞ্ছনার শিকার তাদের না হতে হয়। আপনারা তদন্ত করুন, তদন্ত করে দেখুন কেন আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে দেখব। আর আমরা বলেছি আইনি বিষয়গুলিও আমরা দেখব। আমরা বলেছি যে আইনি লড়াই যেমন আমরা লড়ব, রাজপথে দাঁড়িয়ে লড়াই করব এর বিরুদ্ধে, এই ঘটনাগুলোর বিরুদ্ধে।